এই দেখো কত বড় একটা গন্ধরাজ লেবু। গাইস আমরা নবদ্বীপ পৌঁছে গেছি আর আমরা এই ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। আর আমরা এখানে কি কি করব না করব সেগুলো সবই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই ব্লগটা তোমরা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো। আর তারপর গাইস দেখো কি সুন্দর বানরগুলো তাদের বাচ্চাগুলোকে কোলে করে নিয়ে কি সুন্দর বসে বসে খেলা করছিল, দেখতে কি ভালো লাগছিল। তারপরে আমরা চলে এসেছি এখন খেতে। টিফিনটা খেয়ে নিই, লুচি আর ঘুগনি, কচুরি আর ঘুগনি। বড় বড় লাগছে না তোমাদের দুষ্টুকে? সবাই দেখো মুখটা এরকম করে আছিস কেন তুই? সোজা টাকা এদিকে। আর এই যে দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছে আর কাকিমা আর কাকুরা এরা সব চান করে এলো। আর তারপরে এই যে আমাদের গপু ভাইকেও একটু চান করিয়ে দিচ্ছি। আর এই যে আমার ভাই কি করছে দেখো, ওই বানরগুলোকে শশা দিচ্ছে, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম, তুই দিয়ে আমি ভিডিও করি। আর এই দেখো কি সুন্দর খাচ্ছে, আর আমিও লাস্টে অনেক সাহস করে দিচ্ছি, আর এত ভয় লাগছিল কি বলবো। তারপরে ওরা আমার হাত থেকে শশা নিয়ে, ওখানে প্রচুর বানর ছিল, প্রচুর বানর। আর এই যে দেখো এরা এখন হচ্ছে ভিআইপি সেলিব্রিটি, এদের সঙ্গে গিয়ে সবাই ফটো তুলছে। আর তো চলো এবার যাওয়া যাক। আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আমরা একটা আশ্রমে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের গুরুদেবের আশ্রমে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে আমার বেস্টির কোন গুরুদেবের বাড়িতে ঠিক জানি না, তো ওর গুরুদেব তো আমরা এখন এখানে চলে এসেছি। আর এখানে একটু অনেকক্ষণ রিলস বানাবো। আর এর মানে এটা খুবই সুন্দর, মানে কি সুন্দর চারিদিকে জায়গাটা, আমরা এখানে বসে আছি। আর তারপরে এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, ওকে উঠতে দেবে না যেহেতু প্যান্ট পরে আছে। আর আমরা যেহেতু লুঙ্গি পরে থাকলে এখানে উঠতে, আমরা যেহেতু চলি পরে আছি তো যে কারণে আমরা এখানে উঠতে পারি। আমরা বসে একটু চুপ কর না, ওই জন্য আমরা এখানে বসে বসে দেখো দুষ্টু তোমাদের জ্বালাচ্ছে। আর কি বলবো, মানে তোমাদের দুষ্টু আমাকে জ্বালাচ্ছে। তো যাই হোক, তো মাঝে মাঝে মনে হয় একটা চাপড় মেরে দিই, কিন্তু মারপিট শুরু হয়ে যাবে। মারপিট দেখার আগে বন্ধ করে দিচ্ছি। তাহলে টাটা। তো গাইস তো চলো এবার আমরা খাবো, মানে খেতে হবে আমাদের। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে, তো চলো কি ব্যবস্থা তোমাদেরকে দেখাবো। তো চলো খাওয়া যাক। এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, তো এখানে অনেকেই কাজ করে, তো যারাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে যারা দেখভাল করে আর কি। আর ওই যে ওইখানে গুরুদেব বসে আছে, বাবারাও ওখানে বসেছে। আর ভোগের ভাত দিয়ে দিয়েছে, তার সঙ্গে আছে থোর, এটা কি থোড়ের কি একটা করেছিল, তারপর শাক ভাজা, বেগুন ভাজা, অনেক কিছু ছিল, তারপর ডাল দিয়ে দিল। খাবারটা সত্যি খুব সুন্দর, মানে মারাত্মক টেস্ট ছিল। তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা আলু ভাজা, আরও বিভিন্ন তরকারি সবকিছু ছিল। লাস্ট পাতেও মিষ্টি সন্দেশ থেকে শুরু করে সব রকমই ছিল। তো চলো আমরা খেয়ে নিই। গাইস দেখো এখানে কত বড় বড় লেবু আছে, আর এই লেবুগুলো নাকি গন্ধরাজ লেবু। সত্যি গাইস ভাবা যায় এত বড় গন্ধরাজ লেবু। তো গাইস আমরা এবার যাবো বেরো করতে। তো আমরা এখন নবদ্বীপে আছি, আর এই এখন এখানে অনেকগুলো মন্দির আছে চারিদিকে, তো সেগুলো দেখতে যাবো। আর চলো তোমাদের যতটুকু পারবো। তুমি বদমাশি করা বন্ধ কর। তো অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছে, তো দুষ্টুমি করবো তখন থেকে মারি খেয়ে যাচ্ছে। তো শরীর এতটাই টায়ার্ড যে, আর এই যে ভাইটাকে দেখে শরীর এতটাই টায়ার্ড যে দেখে দেখে সাজগোজ করে নিই দুজনেই একদম চিনচাম রেডি হয়েছে। চিনচাম বেশি ভালো লাগে, তাই না বলো? চলো ওই কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আর এই যে আমাদের গল্লু বাবু মায়ের কোলে বসে পড়েছে, আর আমরা এখানে তেঁতুলের চাটনি খেতে খেতে বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য।
কি করিস কি করিস? আরে বল একবার, আরে বল না। না না ওই কথাটা বল যেটা বললি। গাইস এখানে প্রচুরই মন্দির আমরা দেখবো এখন, আর কিছু কিছু দেখলামও, তোমরা সবাই দেখলে। তো এখানকার মধ্যে কিছু কিছু মন্দিরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কেটে তারপর ঢুকতে হচ্ছে। তো যেগুলো নাকি আগে ছিল না, যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম তো আমরা জানি না। তো এখানে কাকারা তো আগে হয়েছিল, তো কাকারাই বলছে এগুলো সব এখন নতুন সিস্টেম করেছে। তো যাই হোক তোমরা যদি দেখতে চাও তো ফার্স্টে এখানে টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হবে। এই মন্দিরটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার। তো যাই হোক ফার্স্টে ঢুকতেই দেখো বাবাটাকে দাদারা ঝামেলা পেতে গেছিলো একটা কারণে। তো যাই হোক অযৌক্তিক কথাবার্তা বলছিল আর আমার বাবা রেগে গেছিলো। যাই হোক আর কী বলবো, তারপরে ঢুকে পড়লাম। তো মন্দিরটা সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানটায় কি সুন্দর স্ট্রাকচার মতো করা ছিল, কত বড় একটা মহাপ্রভুর মূর্তি ছিল ভেতরে, আরও নানা রকমের জিনিস ছিল। তো যেগুলো দেখতে দেখতে আমরা পুরোটা ঘুরে ভ্রমণ করে সত্যি খুবই ভালো লাগলো। আর আরও মন্দির আমরা দেখবো, তো তোমরা দেখতে থাকো। অনেক মন্দিরের নাম আমি জানি না, আর এখন জানি না বলতে মনে ছিল, বাট ভুলে গেছি। বাট তোমরা দেখো। আর এই যে এই মূর্তিটার কথাই বলছিলাম, সত্যি খুব সুন্দর, মানে ভিউটা সত্যি খুব ভালো ছিল। এই জায়গাটা পুরো কি সুন্দর বাগান টাইপের করেছিল, চারিদিকে ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল। তো সত্যি খুব সেরা ছিল। তোমরা দেখতে থাকো। এই কি বলছিস তুই? হাট এখান থেকে। ভয় পেয়ে যায়। মানে ওই আদলে করা আর কি। ভিডিও করবো কিন্তু কেদারনাথ আর বদ্রীনাথ আছে। গাইস আমরা এখন আবার এক জায়গায় চলে এসেছি, যেখানে এখানে নিমাইয়ের জন্মস্থান বলছে। তো এখানেও একটা দেখলাম আর মায়াপুরও একটা দেখলাম, বাট কোনটা সঠিক আমি ঠিক জানি না। কেউ কেউ বলে যে
নিমাইয়ের জন্মস্থান হচ্ছে তোমার নবদ্বীপ, আবার কেউ কেউ বলে হচ্ছে মায়াপুর। এখন ঠিক নয়, আমরা তো 2 জায়গায় শুনেছি। তো তারপরে এই ভোলে বাবাকে দেখে নিলাম, মূর্তিটা খুবই স্নিগ্ধ। তো তারপরে এই যে জন্মস্থানের এখানটায় নিম গাছটাকে ঘিরে দিয়েছে, যেহেতু নিমতলায় হয়েছিল বলে, তো যার জন্য ঘিরে দিয়েছে। দিয়ে এখানে খুব সুন্দরভাবে এটাকে ঘিরে দেওয়া আছে। আর তারপরে এই মন্দিরটা আছে, ভেতরে মূর্তিও আছে। তো 2 জায়গায় আমরা দেখলাম, কোনটা সঠিক গাইস জানি না। আর তোমরা যদি সঠিকটা জেনে থাকো তো অবশ্যই কমেন্টে আমাদের জানিও। রাধারানীর প্রেমকে জানানোর জন্য গৌরবরী নদিয়া এসেছে গরিবের কাছে। তারপর গাইস একটা সুন্দর জায়গায় চলে এসেছি, যেটা ছিল একদম গঙ্গার পাড়ে। তো এখানে এই জায়গাটা মানে ফটো তোলার জন্য একদম সাহিত্য। তো যাই হোক, আমরা তো ফটো তোলার কথাই ভাববো। আর এই যে তারপরে এখানে চলছিল গঙ্গা আরতি। আর এই গঙ্গা আরতি দেখার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তো একেবারে গঙ্গা আরতিটা দেখে তারপরে যাব। আর ওই যে গাইস দেখো মায়াপুর দেখা যাচ্ছে, মায়াপুরের মন্দিরটা। তো তোমরা এখান থেকে দূর থেকে দেখতেও পাবে না, ফোনে ঠিকঠাকভাবে ক্যাপচার হয় না। তারপরে এই যে শুরু হয়ে গেছে আরতিটা দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। কি সুন্দর স্নিগ্ধ একটা ব্যাপার, জলের হালকা হালকা ঢেউ সিঁড়িতে এসে ছুঁইছিল, সবাই আরতি করছে দাঁড়িয়ে, আমরা উপর দিয়ে দেখছি। কি দারুণ ব্যাপারটা। সত্যি খুব সুন্দর ছিল, মানে খুব মানে দারুণ, মানে হাতের কাজ যে করেছিল মন্দিরটা করেছিল। যাই হোক, মন্দিরের স্ট্রাকচারটা সত্যি খুবই সুন্দর। আর এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে করা, আর ভেতরটাও খুবই ভালো। ভেতরে অনেক কিছু মানে মূর্তি আছে, আর শ্রীকৃষ্ণেরও মূর্তি আছে, তারপর একটা কি গুরুদেবেরও মূর্তি ছিল। যাই হোক, তারপরে ভেতরে একটা তুলসী মণ্ডপ করা, যেখানে যেটাকে ঘিরে পুজো হচ্ছে। তারপর এই যে মন্দিরটা ঢুকলাম, এই মন্দিরটার ভেতরে নাকি আছে সোনার গৌরাঙ্গ। তো যার জন্য ওখানে ভিডিও করতে দিল না, বাট সোনার গৌরাঙ্গ ছিল, আমরা দর্শনও করেছি। তারপরে এই যে এখানটা এসেছি, এখানে এই দেখো গাইস, এই গাছটাই পুরো মন্দিরটাকে ঘিরে আছে। আর মন্দিরের ভেতরে আছে বাবা মহাদেব, এই যে লিঙ্গটা। তারপরে পেছনে ছবিও আছে বড় করে। কিন্তু একটাই জিনিস অদ্ভুত, যে একটাই গাছ কি সুন্দর এইভাবে গোল করে কাটিং করে রাখার, কি সুন্দর করে দিয়েছে ব্যাপারটা, কি সুন্দর করে ধরে রেখেছে, এটা কি দারুণ দেখতে লাগছিল। তারপরে এই যে আমার বোন চলে গেল ঘন্টা বাজাতে, এটাও সব থেকে প্রিয় কাজ। আর তারপর এই যে চলে এলাম গাছ, দেখো কি অদ্ভুত একটা দৃশ্য, জলের মাঝখানে মন্দিরটা আছে। তো এপাশে একটা ডিঙি টাইপের করা, ওই ডিঙি করেও লোক ওখানে যেতে পারে, মানে যারা নিত্য পুজো করে তারা ওই ডিঙি করে ওপারটায় যায়। বাট জলের মাঝখানে মন্দিরটা, আর কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, আর সেই প্রতিচ্ছবিটা জলে উঠছে। সত্যি দৃশ্যটা অপরূপ মায়াবী, আর কি দারুণ দেখতে লাগছে। তারপরে আমরা চলে গেলাম ওই সাইডটায়, কারণ ওইখানে আছে অনেক হরিণ। তো বাইরে অনেকে আবার অনেক কিছু বিক্রি করছিল তাদেরকে খেতে দেওয়ার জন্য। তো আর আমার বান্ধবী নিয়ে নিয়েছে। আর এই দেখো গাইস, হরিণগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবার হরিণের ওখানে যাব, হরিণ আছে, হাঁস আছে, খরগোশ আছে, তো সেগুলো আমরা দেখবো। তো চলো দেখতে থাকো। হাতটা সরা দেখি না, ভালো করে দে গাইস। পাগলির কাণ্ড দেখো, ওখানে একটা খরগোশ আছে, ইউসমি মানে
একটা ইউজমি বলে একটা খরগোশের মূর্তি দিয়ে করা, সেইখানে তার মুখে এই খরগোশগুলো তো দিতে পারবে না, তো তার মুখে দিচ্ছে ও ওইসব। আর আমি তাই বলছিলাম ভালো করে দে। তারপর এইদিকে চলে এলাম, ওই দেখো গাইস ঠাকুরটাকে দেখা যাচ্ছে, ভেতরে ঠাকুর আছে। তো আমরা অনেকটাই জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর তারপরে চলে এসেছি ফুচকা খেতে। ওইখানেই পাশে একটা দোকান ছিল, খুব দারুণ ফুচকা বানাচ্ছিল, দেখে তো ভীষণ ইচ্ছা হলো খেতে। তো তারপরে যে তোমাদের দুষ্টু দেখো চলে গেছে, আর আমাদের গপু বসে গেছে দোকানের ওপরে। আর তারপর আমরা এই ফুচকা খেতে স্টার্ট করে দিলাম। ফুচকাটা সত্যি দারুণ ছিল, দারুণ বানিয়েছিল। আর লাস্টে স্পেশাল ফুচকা ছিল, সেটা হচ্ছে ঘুগনি ফুচকা। তো সেটাও খেয়েছি, সেটার টেস্ট ছিল ফাটাফাটি। ফেসবুকে ছেড়ে দিবি দোকানদার? হ্যাঁ ছাড়বো, সত্যি তো ছাড়াই হবে। আর এই মন্দিরটাও সত্যি গাইস কি বলবো, খুবই ভালো লেগেছে, কারণ ভেতরে ভিতরটা সত্যি অপরূপ, কোনো কথা হবে না। আর তারপরে ওই যে ওখানে ঢোকার পর তো আরও মানে সত্যি কথা আরও ভালো লেগেছে, সেটা একটু পরে দেখলেই গাইস তোমরা বুঝতে পারবে। সামনে ওখানে ওই ঠাকুরটাকে ঘিরে সব কীর্তন করছিল, সব ঘুরছিল। এই যে আমার বান্ধবী, আমার মা, বোন সবাই চলে গেছে, ভিডিও করছিল, আর বাবা আর আমি এখানে দাঁড়িয়ে। গাইজ এখানে এই যে মানে এটাকে পরিক্রমণ করে ফিরে এসে এখানে সব আরতি হবে, আরতিতেই দেখার মতো। তোমরা দেখো। আস্তে সেটা দেখার জন্য। আর কিছু লাইটিং হচ্ছিল, আর আমি আর দুষ্টু তো পাগলামি করছিলাম, কি বলবো, ভেতরের মহলটা পুরো ফাঁকা। তো আমি আর বোন বলছি চল ভাই লেগে পড়ে, দেখো তোমাদের পাগলিটা কি করছে, লাইট ধরার চেষ্টা করছে, যে টিপগুলো আমি একটা একটা করে ধরবো। আর তারপরে এই যে মিউজিয়ামে কৃষ্ণের সব রকম রূপ লীলা এগুলো সব ছিল, যেগুলো দেখার মতো। তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা দেখলে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। Okay.
লাস্ট সব কিছু মন্দির টন্দির দেখে খুব মজা হলো গাইস। তারপর আমরা চলে এলাম আশ্রমে, আর আশ্রমের বাইরেই ছিল মোমো দোকান। তো বাবা খবর দিল ছুটে আয়, মোমোর দোকানে মোমো খাবি। তো আমরা তেড়ে পুড়ে সব ছুটে চলে এলাম হামলা করতে। আর এই যে মোমো এখানে সাজাচ্ছে, আশ্রমের ভেতরে খাওয়া যাবে না কারণ আশ্রমের সবটাই নিরামিষ। তো আমরা এখানে বাইরে চুপি চুপি চলে এসেছি মোমো খেতে, কারণ নিরামিষ প্রত্যেকদিন নিরামিষ খেয়ে খেয়ে পুরো বোরিং। তো যাই হোক, তারপরে একটু মোমো খেয়ে নিলাম। তারপরে এখানে সবাই মিলে আড্ডা করতে বসে, মানে আড্ডা দিতে বসেছে। আর এই যে আমার বান্ধবী দেখো সারাক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত, আর কি বলবো। তারপরে এখানে সব আড্ডা ফাড্ডা দেওয়া হচ্ছে, আর আমি বসে বসে ভিডিও করছি, আমার যা কাজ। হি গাইস, তো গাইস আজকে হচ্ছে লাস্ট দিন। তো আজকে হচ্ছে শুক্রবার। বাবা, আর এই যে তোমাদের আয় তা ঝপ করে আয়, এই যে তোমাদের দুষ্টু দেখো কিরম করছে, স্ট্রেট হয়ে দাঁড়া না। ও খুব বদমাশি করছে কালকে থেকে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ব্লগে আসলেই আমাকে ধরে ধরে মারছে, তো ওই জন্য আমি ওকে ব্লগে ডাকছি না, ভয় লাগে ওর দিকে, আশেপাশে আছে তো। তো যাই হোক, তো আজকে হচ্ছে লাস্ট দিন। আজকে হচ্ছে আমরা বাড়ি যাব, আর তার আগে মানে এখানে যে আশ্রমটা এসেছি, আশ্রমটা ঘুরে ঘুরে দেখছি, একটু রিলস পিস বানাচ্ছি এই আর কি। আর আজকের গেট আপ হচ্ছে এইটা। তো তোমাদের দুষ্টু কিরম লাগে দেখো, শুরু করে দিয়েছে ও। তো কিরকম লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো। বেকারই লাগবে। হ্যাঁ, তো বেকারই কমেন্ট করবে। তো যাই হোক, তো চলো এবারে হচ্ছে, আর যদি কিছু দেখি তাহলে অবশ্যই ব্লগে দেখাবো। আর বাড়ি যাবো, তাই ছোট্ট একটু ব্লগ করে ব্লগটা শেষ করতে হবে। তো চলো। আর ওই যে আরেকজন বসে বসে রিলস করছে, দেখেছো তো গাইস কি সব করে, আমাকে বিরক্ত লাগে। তো যাই হোক, আর এইখানে এই যে এরা বসে আছে, মানে মা আর ভাই বসে আছে। তো চলো টাটা। তো এখন চলছিল আরতির টাইম। তো আরতির টাইমে এখানে আমরা সবাই আরতিতে ব্যস্ত, আর গুরুদের ভিতরে আরতি করছে। তো আমরা সেখানে এই করছি, সবাই সব রকম জিনিস নিয়ে আরতি করছে আর কি। আর আমার দেখো, আমার তো কাজ নেই, আমি সেটাতেও ব্লগে দেখিয়ে দিলাম তোমাদের। আর একটা ছোট্ট ভাই এসেছিল, ভাইটা কি কিউট, সে ঝুনঝুনি বাজাচ্ছিল আর শুধু শুধু পালাচ্ছিল। দেখো গাইস, ওই দেখো একলা একলা চলে যাচ্ছে, খুব কিউট ছিল ভাইটা। তারপরে চলে আসি লাঞ্চে। তো ওই লাঞ্চটা করে নিলাম, এবারে হচ্ছে লাঞ্চ করে লাঞ্চ করে আমাদের বেরোতে হবে। তো যার কারণে মোটামুটি খেলাম, লাঞ্চটাও ভালো। মানে এখানকার লাঞ্চ সত্যি খুবই ভালো ছিল, মানে খাবার দাবার নিরামিষ হলেও খাবারের টেস্ট দুর্দান্ত। তারপরে গুরুদেবকে বললাম যে আমি একটা লেবু নিয়ে যাব, তো যার জন্য গুরুদেব বললো ঠিক আছে দেবো। তো তাই ভাইকে কাছে তুলে দিয়েছি, আর লেবুটা পেরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস লেবুটা কতটা বড়। এই দি ভাই, এটা গন্ধরাজ লেবু তো? এই দেখো কত বড় একটা গন্ধরাজ লেবু। গাইস চলো, এই যে এই আশ্রম থেকে এবার চলে যেতে হবে, এবার বাড়ির দিকে যেতে হবে। তো চলো স্টেশনে যাওয়া যাক। আর আমাদের 5টায় বোধ হয় ট্রেন, তো জানি না ট্রেনে উঠতে পারবো কিনা, মানে দেখাতে পারবো কিনা ওই ভিডিও। আর এই যে বদমাশি করছে তখন দাঁড়িয়ে আছে পাগলের মতো। তো চলো যাওয়া যাক। আর সত্যি খুবই টায়ার্ড এখন, বা কখন বাড়ি যাবো তার ঠিক নেই। তো বাড়ি গিয়ে বাড়ি যাওয়া অবধি দেখি ব্লগটা কন্টিনিউ করতে পারি কিনা। তো তোমরা অবভিয়াসলি সঙ্গে রাখবে। তো চলো টাটা। তো গাইস খুব মন কেমন হচ্ছিল, জায়গাটা এতটাই ভালো ছিল, ফেলে আসা কিছু স্মৃতি, ভালোবাসা, ভালো লাগা নিয়ে আমরা বাড়ি ফিরছি। জায়গাটাই এত সুন্দর, এত মায়া আছে, তো ওটা ফেলে আসতে ইচ্ছেই করছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তো গাইজ আমরা চলে এসেছি, আর এই 2টো দিন সত্যি আমরা অনেক মজা করেছি, অনেক সেরা মুহূর্ত কাটিয়েছি, সেরা সময় কাটিয়েছি, অনেক আনন্দ করেছি। আবার একসঙ্গে সবাই অবশ্যই ঘুরতে যাবো। তো তোমরা এইভাবে আমাদের পাশে থাকার। বাবাকে দেখো কি করছি, ইচ্ছা করে আমাদেরকে হাসাচ্ছিল। এবার হচ্ছে বাবা ডিস্টার্ব করছে, তো শিয়ালদায় চলে এসেছি, সোনারপুরে নেবে আবার তোমাদেরকে দেখো। চলো গাইস, আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমি তোমরা তো জানোই আমি ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য একটু ঘুগনি নিয়ে নিয়েছি, বেশি বেশি করে লঙ্কা দিয়ে, আর মা নিয়ে নিয়েছে ঝালমুড়ি। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা এখন খুবই টায়ার্ড, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আমরা ফ্রেশ হয়ে। তো চলো, ও এমনি ঝিমিয়ে সারাদিন ঘুমিয়ে এসছে। তো যাই হোক, আর আমার হাত ব্যথা করে দিয়েছে। তো এবার হচ্ছে আমরা একটু ঘুমাবো মানে বিছানায় পড়লেই শেষ পুরো। তো যাই হোক, তো চলো এবারে আমরা রেস্ট নেবো, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই। আর এখানে ব্লগটা শেয়ার করছি। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে কি করতে হবে বলে দাও? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের জন্য টাটা।